সম্মানিত ভাইয়েরা, মুনাফিক কাকে বলে? মুনাফিক কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? আমাদের সমাজে সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? আচ্ছা, আমাদের সমাজে আমানত রক্ষাকারী ব্যক্তি বেশি না আমানত নষ্ট করা লোক বেশি? আমানত ভঙ্গ করা লোকই বেশি। আচ্ছা, রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো চারটা। এর মধ্যে এক নম্বর আলামত হলো যখন সে কথা বলে কি বলে? মিথ্যা বলে। কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। আমার দেশের নেতারা তো সব সত্য বলে। বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমাদের নেতৃত্বের আসনে যারা আছেন মিথ্যা দিয়ে তাদের রাজনীতি শুরু হয়। এই পৃথিবীতে একজন ব্যক্তির জীবনে একটা মিথ্যার ছোঁয়া ছিল না যিনি রাজনীতি করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই নেতৃত্বের দিকে আমরা ফিরে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজির ভিতরে আল্লাহ তাআলা যে গুণগুলো দিয়েছিলেন মোটামুটি আমরা 5টা বিষয়ে জানতে পারলাম। এর মধ্যে আরেকটা, সেটা হচ্ছে চরম শত্রুর প্রতি তিনি ক্ষমাশীল ছিলেন। এরপরে আমার নবীজির ভিতরে কোনো রুক্ষ মেজাজ কাজ করতো না, সংকীর্ণতা কাজ করতো না। আমার নবীজির দিলটা ছিল আকাশের মতো উদার, সবাইকে তিনি মাফ করে দিতেন, সবাইকে তিনি কাছে টানতেন। আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে বলেছেন فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ। জয় বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি যদি রূঢ় আচরণের মানুষ হতেন, আপনি যদি বদমেজাজি হতেন, আপনি যদি কড়া মেজাজের মানুষ যদি হতেন, আপনার সামনে কেউ আসতো না। আমার নবী যেমন একজন ব্যক্তি ছিলেন, অবাল বৃদ্ধ বনিতা, ছোট হোক বড় হোক সমস্ত শ্রেণীর মানুষ আমার নবীর সামনে অনায়াসে বসতে পারত, কথা বলার সুযোগ পেত। সিরাতে এসেছে আমার নবীর সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারাও যখন সামনে পড়ে যেত, আমার নবীর সুন্দর মুস্কি হাসি দেখে তাদের খেলাধুলা ছেড়ে দিয়ে আমার নবীর চতুর্পার্শ্বে তারা বসে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। নবী যখন ঘরের মধ্যে যেতেন তখন তিনি আদর্শ স্বামী হয়ে যেতেন। রাসূল যখন শিশুর মাঝে যেতেন তখন তিনি শিশু প্রিয় নবী হয়ে যেতেন। রাসূল যখন নাতির সামনে দাঁড়াতেন তখন তিনি আদর্শ নানা হয়ে যেতেন। নানা কাকে বলে? এমন চরিত্র আল্লাহ পাক তাকে উপহার দিয়েছিলেন। আমার নবীর 2টা নাতি ছিল ফেমাস, একজন হাসান আরেকজনকে হুসাইন। রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই 2টা আমার হাসান হোসেন হলো জান্নাতের সর্দার। জোরে করুন সুবহানাল্লাহ। নবীজি হোসেনকে দারুণ মহব্বত করতেন। নবীজি কতটুকু উদার ছিলেন এবং কত তিনি সফট মাইন্ডের ছিলেন, নম্র মেজাজের ছিলেন। আমার নবীজি জুমার একদিন খুতবা দিচ্ছিলেন। জুমার খুতবা দিতে নিয়ে আমার নবীজি লক্ষ্য করে দেখেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার সামনে লম্বা জুব্বা পরে পরে আসতেছে, জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পড়ে যাচ্ছেন। আমার নবীজি করলেন কি, সঙ্গী সঙ্গী ওয়াজিব খুতবা ছেড়ে দিয়া হোসেনকে দূর থেকে কোলের মধ্যে করে নিয়ে প্রথম কাতারে বসায় দিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকের মসজিদ অধিকাংশগুলোতে ছোট ছোট বাচ্চাদের আনাগোনা কম। ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে পরে কিছু বুড়া চাচা আছে, চোখ এরকম বড় বানায়, আছে না? আছে না? এরকম আছে না? চোখ এরকম বড় বড় বানায়। বাচ্চারা মসজিদে যেতে পারে না। কিছু কিছু বুড়া চাচা সারা জীবন তো নামাজ পড়ে নাই, বুঝলেন, বুড়া হয়ে গেছে, বাড়িতে বুড়িও পছন্দ করে না। আমি বুড়া চাচাদের আমি গাল দিচ্ছি না, বোঝার জন্য বলছি। ছোট ছোট বাচ্চারা মসজিদে যাবে, তারা সামনে দিয়ে হাঁটবে, খেলবে, হাসবে, কাঁদবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, আপনি গুনাহগার হবেন। ভালোভাবে বলবো, আর কি হয়ে বলবো? ইংরেজিতে বলবো? হ্যাঁ। চোখ বন্ধ করে ছেলে হোক মেয়ে হোক, আপনার 4-5টা যা আছে সব নিয়ে যাবেন মসজিদে।
5 ওয়াক্ত নিয়ে যাবেন। ওরা নামাজ শিখবে মসজিদ থেকে, ওরা লাইন শিখবে, শৃঙ্খলা শিখবে, আদব শিখবে, আখলাক শিখবে। মসজিদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে জীবনের বড় সাংস্কৃতিক কেন্দ্র। বাচ্চা সব মসজিদে নিয়ে চলে যাবেন, ছেলে হোক মেয়ে হোক সব নিয়ে যাবেন। ছোট ছোট বাচ্চাদের নিয়ে চলে যাবেন, একটা ঘাড়ে নিবেন, একটা কোলে নিবেন, সব নিয়ে চলে যাবেন মসজিদে। আলহামদুলিল্লাহ। ওই বাচ্চা বড় হয়ে মসজিদ মুখী হবে, ঠিক কিনা? আপনি সি বিচে নিয়ে যাবেন, আপনি পর্যটন কেন্দ্রে চলে যাবেন, আপনি চলে যাবেন বেড়াতে সিঙ্গাপুরে, গোটা দুনিয়া ঘুরতেছেন, মসজিদ সন্তানকে দেখাচ্ছেন না, ওই সন্তান আপনাকে বৃত্ত করে দেখবে না। সন্তানকে আল্লাহওয়ালা বানান, সন্তানকে টাকাওয়ালা বানায় কি করবেন? সন্তানকে টাকাওয়ালা বানাবেন, সম্পদশালী বানাবেন, বুড়াকালে আপনি বুড়া হয়ে আপনার সন্তানকে ভয় পাবেন। সন্তান আমার টাকাওয়ালা, সন্তানকে টাকাওয়ালা না বানায় আল্লাহওয়ালা বানান, বুড়াকালে আপনার সন্তান আপনাকে দেখে ভয় করবে। মসজিদে পাঠায় দিবেন, বাবা মসজিদে চলে যা। আমার নবীজি মদিনার মসজিদে বসে আছেন। কিসের মসজিদে? মদিনার মসজিদে। হুসাইন কোলের মধ্যে বসা, কোলের মধ্যে হুসাইন বসা। বাবে জিবরিল দিয়ে জিবরিল আলাইহিস সালাম নবীর সঙ্গে দেখা করতে আসছেন, হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে আছেন, সালাম বিনিময় করে বসে আছেন। ওহির কার্যক্রম শুরু হবে। রাসূলের কোলে কে বসা? হুসাইন বসা। রাসূল বলছেন, না না, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো? বলতেছেন, না না, এই লোকটাকে মাঝে মাঝে আসতে দেখি, খুব সুন্দর পরিপাটি, মাথার চুলগুলো কত সুন্দর গোছানো, খুব সুন্দর চেহারা। এই লোকটা মাঝে মাঝে আসে, কিন্তু লোকটাকে দেখে আমার কেমন যেন মনে হয়। কেন? কোন সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসলে খালি হাতে আসে না। কেউ খেজুর নিয়ে আসে, কেউ আঙ্গুর নিয়ে আসে, কেউ বেদানা নিয়ে আসে, কিছু না কিছু হাদিয়া তোহফা নিয়ে আসে। আহলে সুফার সদস্যরা না খেয়ে থাকে, তাদের কিছু উপকার হয়। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, খালি হাতে আসে, একটু কিপটা মার্কা মানুষ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন আর চোখের ভাষায় বলছেন, জিবরাইল, আজকে তোমার যে কয়টা বাজবে আল্লাহ জানে। আমার নবীজি দেখেন ওহির কার্যক্রমকে থেমে দিয়ে শিশুকে সময় দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কত আন্তরিক ছিলেন, কত তিনি বিনয়ী ছিলেন, কত তিনি উদার ছিলেন। আমার নবীজির এই আচরণ দেখি জিবরাইল আলাইহিস সালাম তিনিও বিব্রত বোধ করছেন। আহারে, আমি তো আসলাম নবীর কাছে ওহী নিয়ে, রাসূল তো হুসাইনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার নবীজি চুপ মেরে আছেন। আল্লাহ বলছেন, জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করে ফেলেছে, তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, তোমার পকেটের মধ্যে আঙ্গুরের ছড়া ঢুকানো হয়েছে। পকেটে হাত দিলেন, আঙ্গুরের ছড়া বের হয়ে গেল। আঙ্গুরের ছড়া বের করে ঝুলায় রেখেছেন। রাসূল তো টের পেলেন জান্নাতের আঙ্গুর। রাসূল বলছেন, না না, কে বলেছে? কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য টস টস আঙ্গুর এনেছে, তুমি খাও। এবার বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দিকে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর তুই আঙ্গুর বের করে না। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বিশ্বমানের চরিত্র, আল্লাহু আকবার, বিশ্বমানের চরিত্র। নবীজির সামনে 4 স্ত্রী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে মারামারি লাগছে। কি লাগছে মারামারি? কি নিয়া? আপনি কাকে বেশি ভালোবাসেন? আমরা 4 জনই বলি আমাকে বেশি ভালোবাসেন, ও বলে আমাকে বেশি ভালোবাসে। সত্যি করে বলেন তো, আপনি আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? রাসূল বলেন, যে প্রশ্ন করছো একটু চিন্তা করতে হবে, যাও কালকে বলবো। চলে গেছে। সন্ধ্যা হতে না হতেই তিনি করলেন কি, 8টা খেজুর হাতে নিলেন। কয়টা? 2টা করে প্যাকেট করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বললেন, আয়েশা রে, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, আর তোমাকে জানান দিচ্ছি আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু তোমাকে যে ভালোবাসি আমি বেশি, এই কথা কিন্তু অন্য কোন স্ত্রীর কানে দেওয়া যাবে না। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে কি কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন। নবীজি চলে এলেন। পরের দিন সকালবেলা 4 জন বুক ভরা আশা নিয়া, মন ভরা আশা নিয়া নবীর সামনে হাজির হলেন। যখন বলা হলো, হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন, রাসূল মুস্কি হাসি মেরে বললেন, আমি যাকে গতকালকে রাত্রিবেলা যাকে 2টা খেজুর লুকাচুরি করে দিয়ে এসেছি, তাকেই সবচাইতে বেশি ভালোবাসি।
যাও তো দেখো যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবীর জীবন এটা। কোন দিকে যাবেন আপনি, কোন দিকে যাবেন? স্বামী ফার্স্ট ক্লাস স্বামী, নানা ফার্স্ট ক্লাস নানা। আল্লাহু আকবার। যুদ্ধের দিকে যাবেন, আমার নবীর যুদ্ধের কুশলতা, আমার নবীর যুদ্ধের যে দক্ষতা, গোটা পৃথিবীর কোন সামরিক শক্তি আমার নবীর সঙ্গে সঙ্গে মিলবে না। আল্লাহু আকবার। কোন দিকে যাবেন আপনি? সমরনায়ক, মহানায়ক, বিজ্ঞানী। দুনিয়ার বিজ্ঞানী কই গেছে? পাথফাইন্ডার নিয়ে কোথায় গেছে? মঙ্গল গ্রহে গেছে, কোথায় কোথায় গেছে? গেছে, ভালো কথা। এই তো সব এই আসমানে। আর আমার নবীজি এমন যানবাহনে চড়েছেন, পৃথিবীতে এই যানবাহন কখনো তৈরি হবে না। বোরাক রফরফে চড়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছেন। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই সমস্ত বিজ্ঞানীরা কিছু তথ্য দেওয়ার জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আর আমার নবী কত বড় মহাবিজ্ঞানী ছিল! অতএব সব নেতৃত্ব ছেড়ে, সব আদর্শ ছেড়ে আমার নবীর আদর্শই হবে আমার জীবনের আদর্শ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। হাত নামান। আল্লাহ কবুল করুন। আমার রাসূলকে সব জায়গায় মানবো আমরা। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানবো। তাহলে আমরা সুখ পেয়ে যাব, শান্তি পেয়ে যাব। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন। হঠাৎ করে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে আছেন হুসাইন। বলছেন এক সাহাবীকে, চাচা দরজা খুলে দেন, আমার নানার সঙ্গে কথা বলবো আমি। কেন? এখন রাসূল গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছে, খোলা যাবে না। চোখ এরকম বড় বানাইছে। এই তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চেয়ে আমি হুসাইনকে কম দাও না? আমি তোমাদের নবীর চাইতে বড়, দরজা খুলো। আল্লাহু আকবার। হুমকি ধামকি দিয়ে দরজা খোলা গেছে। সাহাবী মনে মনে চিন্তা করতেছে যে যেমন বাপ তেমন বেটা, এখন কোন হিকমত, এখন যদি দরজা না খুলে আরো কিছু বলতে পারে, অতএব দরজা খুলে দিই। তিনি দরজা ক্লিয়ার করে ভিতরে ঢুকে গেছেন। বাপও তো কম না, প্রচন্ড মেধাবী ছিলেন সাইয়েদনা আলী। এত মেধাবী সাহাবী অন্য কোন সাহাবী ছিলেন না, তাকে কেউ ঠকাতে পারে নাই। সাইয়েদনা আলী, তার ছেলে হচ্ছেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে খেজুর খাচ্ছেন, সামনে জামে আলী বসা। খেজুর খেতে খেতে আমার নবী যে খেজুরগুলো খান, আর বিচি আছে না, বিচিগুলো আলীর সামনে রেখে দিচ্ছেন। জামাই শ্বশুর কি মহব্বত দেখেন। আলহামদুলিল্লাহ। খেজুর খাচ্ছেন রাসূল, গোশতগুলো খেয়ে বিচিগুলো সামনে আলীর সামনে রেখে দিচ্ছেন। উনি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। খাওয়ার শেষে রাসূল বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো কতগুলো বিচি ওর সামনে, ও নিজে একাই সব খেয়েছে। হযরত আলী মুস্কি হাসি মেরে বললেন, রাসূল যে আমাকে বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি হলাম দিগ্বিজয়ী বীর, যেদিকে যাই সেদিকে যুদ্ধ লাগাই। আমি একজন যোদ্ধা, আমার খেতে হবে বেশি, আমার রক্তের দরকার, শক্তির দরকার। কিন্তু আমি খেজুরগুলো খেয়েছি, আমরা সবাই খেজুর খাইছি এক সিস্টেমে, বিচি ছেড়ে দিয়ে খেজুরগুলো খেয়েছি। আর রাসূল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খাইছেন সব বিচি যোদ্ধা, তার সামনে একটা বিচি হবে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, আলী তুমি তো আমারে ঠকাই দিলে। জোরে বললেন সুবহানাল্লাহ। তার ছেলে হচ্ছেন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আস্তে করে করলেন কি, দরজা ক্লিয়ার করে একটা হুমকি ধামকি দিয়া ভিতরে ঢুকছে। নবীর সামনে যায় আর হাসে না। রাসূল বলছেন, না না, তোমার মুখে হাসি না দেখলে তোমার ভালো লাগে না। না না, হাসবো না তো, তোমার সাহাবীরা আমার সঙ্গে ভালো আচরণ করে না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কত নম্র ছিলেন, কত বিনয়ী ছিলেন, রুক্ষ মেজাজ তার মধ্যে কখনো কাজ করতো না। আমার নবীজি এবার বললেন, না না কি হয়েছে তোমাকে, কে কি বলেছে বলো। এবার বলছেন, না না আমি তোমার সঙ্গে কথা বলবো, বেশি সময় নেব না, তবে শর্ত হলো তোমার সমস্ত সাহাবীদেরকে একটু ডেকে আনো। সব সাহাবীকে ডেকে এনে সামনে হাজির করে এবার বলছে, না না তুমি একটু শুয়ে পড়ো। রাসূল শুয়ে পড়লেন, বুকের উপরে বসে বলছে, না না আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা হলো তোমার বুক, তোমার বুকের উপরে বসেছি আমি।
না না, আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করব না, মাত্র 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। না না, কেন প্রশ্ন করবা? না না, আমি তোমার চাইতে সব দিক থেকে বড়। রাসূল বলছেন তুমি আমার চেয়ে কেমন করে বড় হলে, বয়সে ছোট, তুমি আমার নাতি, কেমন করে তুমি বড় হবে? এবার বলছে না না, নাম্বার 1 প্রশ্ন, তোমার আব্বার নামটা কি? রাসূল বলছেন আমার আব্বার নাম আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এবার তিনি বলছেন ও না না, আপনি তো নিশ্চয়ই জানেন আমার আব্বার নামটা কি। আমার আব্বা হলেন দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদের জন্য আল্লাহ তাআলা যাকে আল্লাহর সিংহ করে, আসাদুল্লাহিল গালিব করে যাকে পাঠানো হয়েছে, আমার গর্বিত পিতা আলী, আমার পিতাকে এক পাল্লায় দিয়ে দেন, আপনার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আমার আব্বা আলীর ওজনটাই আপনার বাবার চাইতে বেশি ভারী হয়ে যাবে। এবারে বলছেন নাম্বার 2, না না, প্রশ্ন হলো আপনার মার নামটা কি? আমার মার নাম হলো আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। আপনার নানার নাম কি? ওহাব জোহরি। আমার আম্মার নাম, আপনার আম্মার নাম আমেনা। এতটুকুই তার পরিচয়, শেষ। এতটুকুই তার পরিচয়ের আগেও কিছু নাই, পরেও কিছু নাই। কিন্তু নানা, আপনি তো জানেন আমার মার পরিচয়টা কি? আমার মা এমন একজন মা, যে মাকে আপনি একদিন না দেখলে আপনি বিশ্বনবী থাকতে পারেন না। আমার মা হচ্ছেন আপনার দেহের টুকরা, আপনার কলিজার টুকরা। জান্নাতের সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মাকে এক পাল্লায় দিয়ে দেন, আপনার মা আমেনাকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহর কসম করে বলি, আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবী মুস্কি মুস্কি হাসি মারেন, কিন্তু চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে হারে। এবার আমার নবী জড়িয়ে ধরে বলছেন নানা রে, 3 নম্বর প্রশ্ন কি বল? এবার বলছেন নানা আপনার নানার নামটা কি? আমার নবী বলছেন আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। নানা, আপনার নানার নাম ওহাব জোহরি, এতটুকুই তার পরিচয়, শেষ। কিন্তু আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানার জীবনী আলোচনা করে শেষ করা যাবে না, আমার নবীর সিরাত আলোচনা করে শেষ করা যাবে না, আমার নানার চরিত্রের গুণগান করে শেষ করা যাবে না। আমার নানা হলেন সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দিয়ে দেন, আপনার নানাকে এক পাল্লায় দিয়ে দেন, আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী আবেগাপ্লুত হয়ে পড়লেন। নাতি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপাল, চিবুকে, গণ্ডদেশে, ঠোঁটে, হাতে, পায়ে সব জায়গায় চুমু চুমু দিয়ে ভরায়া দিয়ে বলছেন নানা রে, সত্যি সত্যি আজকে নবী হওয়ার পর তোর কাছে আমি হেরে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবীর সিরাত। অতএব সব চরিত্র ছেড়ে দাও, নবীর চরিত্র গ্রহণ করো, দুনিয়াতে সুখী হবা, আখিরাতে জান্নাত পেয়ে যাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার 6 হলো আমার রাসূল সবচাইতে বেশি নিমগ্ন থাকতেন ইবাদতে। রাসূল যখন নামাজে দাঁড়াতেন, আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, রাসূলের সিজদা দেখে মনে হতো রাসূল সিজদা থেকে আর কোনোদিন উঠবেন না। আল্লাহু আকবার বলেন। সবাই কি নামাজ পড়ি? কয় ওয়াক্ত নামাজ? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখা। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। পাপ কাছে যাব না, পাপকে আমরা বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। পাপ করলে খেপে যান কে? রেগে যান কে? পাপ করলে 3টা জিনিস ক্ষতি হয়। পাপ করলে 3টা জিনিসের ক্ষতি হয়। কটা জিনিসের ক্ষতি হয় বলেন? 3 জিনিসের ক্ষতি হয়। পাপ যখন কোনো বান্দা করবে, তার 1 নম্বর ক্ষতি হবে হলো তার হায়াত কমে যাবে। তার কি কমে যাবে বলেন? আমরা কি হায়াত কমাতে চাই? নাম্বার 2 হলো রিজিক কমে যাবে। রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা না। আপনি পাপ করবেন, আপনার ছেলে কথা শুনবেন, আপনার ছেলে পিস্তল ধরবে। কি কথা কি বোঝা গেল? এই জন্য পাপ কাজ থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো যখন কেউ পাপ করবে তখন তার লজ্জা কমে যাবে, লজ্জা নামক গুণটা তার থাকবে না। আসুন আমরা পাপ মুক্ত জীবন গড়ি, রাসূলের সিরাত ধরি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ইবাদতে নিমগ্ন থাকবো।